করার জন্য তথ্য কমপ্লেক্স আশা করি আপনাদেরকে সহযোগিতা করবে। এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে আমি আজকের এই সাপ্তাহিক অভিবাদন ও সবাই সভাপতি প্রেস ক্লাব কুমিল্লা জনাব আবুল হাসান বাবুল ভাই যে আহ্বান ছিল সে আহ্বানে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের মাধ্যমে আছে উঠান বৈঠক কমিউনিটি সভা। এই উঠান বৈঠক কমিউনিটি সভার মাধ্যমে আমরা সরকারের কান্দায় এবং অশোক বড়ুয়া সহ সামনে উপস্থিত সকল স্তরের আমাদের যে কর্ম টার্গেট বিলবোর্ডের মাধ্যমে স্থানীয় সেবা উন্মুক্ত তথ্য প্রদান, এই বিষয়ে দারিদ্রতা নিরসন ও সামাজিক সুরক্ষা, তারপরে আছে নারী ক্ষমতায়ন, পরিবেশ নাকি এই বিষয়টা আমরা আপনারা দেখেন যে জনগণকে বিভিন্ন বিষয় কথোপকথন প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে আমরা যেমন কথোপকথন কাজ করি তেমনি ভাবে আপনারা সাংবাদিক আছেন। আমরা এই সড়ক পথের 62 ইউনিট আমরা সড়ক পথের করে যে আমাদের একটা বৃহত্তর প্রকল্প কুমিল্লা জেলায় চলে আছে। আমাদের জেলা পরিষদ আগের যে জেলা পরিষদ মধ্যে ছিলেন নিগোষ্ঠী শিল্প সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রূপ, এই বিষয়ের উপরে আমরা মাধ্যমে তুলে ধরবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। এই বিষয়ে আমাকে অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক মহোদয় আমাকে সহযোগিতা করেছেন এবং আমি যে 180 দিন কতটুকু কাজ করেছে, কতটুকু টার্গেট দিয়েছে সেটা নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়েছে আজ। তো সরকারের এটি একটি চমৎকার উদ্যোগ বলে আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করছি যে সরকার নিজেকে আয়নার সামনে নিয়ে এসেছে যে আমরা কতটুকু কাজ করতে চাই, কতটুকু টার্গেট রেখেছি। এখানে যদি কোথাও ব্যাঘাত ঘটে আমি প্রকাশ করে দিলাম, জনগণের সেটা বিচার করবে। আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে জনগণের সত্য এই সকল তথ্যগুলো আরো বেশি জানবে এবং যে দুর্ভোগের বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা যদি আমাদেরকে আরো আপনারা রেগুলারই জানান, আরো জানতে পারবে। এই ধরনের সভাগুলো যদি আরো বেশি হয় তাহলে জনগণ আরো বেশি উপকৃত হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ এবং